ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি বিরিয়ানি, একবার খেলে বলতে পারবেন না। আলুটা হয়েছে খুব নরম। কেমন করে মশলাটা বানিয়েলাম বলে দিচ্ছি। ছোটো এলাচ দিয়েছি, দারুচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, সাহাজিরে দিয়েছি, জয়ফল, জয়ত্রী দিয়ে লেগে ভালো করে ভেজে নিয়েছি। আলুটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তারপরে এই আলুটাকে আমরা দিয়ে দেবো কড়াইতে ভাজতে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে এটা হলো পেঁয়াজ বেরেস্তা, আর এটা হলো মাংস। এই দুটোকেই আমরা আগে ভেজে নিয়েছিলাম। আলুটাকে আমরা এখন ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন। যে মশলাটা দেখলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তারপর এটাকে আমরা নিয়েছি পেঁয়াজটাকে ভেজে। তো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। তো এইটার মধ্যে দিয়ে দেবো আমরা লঙ্কা, আর নুনও দেওয়া হয়েছে, আদা রসুন দেওয়া হয়েছে। যে দুটো সিন তোলা হয়নি মোবাইলে চার্জ না থাকার কারণে। তো এর উপর দিয়ে দিচ্ছি আমরা জিরে গোল, যেটাকে মিক্স করে নেবো ভালো করে। তারপরে এর উপর আমরা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে, দুটাকে নেড়ে নেড়ে। এর উপর আমরা দিয়ে দিচ্ছি 1 চিপি গোলাপ জল। তারপর যে মাংসটা দেখালাম সেটাকে এর উপর দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার আমরা ভাতের জন্য জল বসালাম। 2 চামচ নুন দিলাম, তেজপাতা দিলাম, দারুচিনি দিলাম, এলাচ দিলাম, আর লবঙ্গ দিয়েছি। ভাতটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। একটুখানি পর দেখালাম দুধ পাউডারটা গুলে নিয়েছি। তারপরে এর উপর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল, আর 1 ফোঁটা মতো দিয়ে দিচ্ছি মিঠা আতর। তো মিঠা আতর থেকে গুলে নিয়েছি খুব সুন্দর করে। এর উপরও দিয়ে দিচ্ছি আমরা ঘিটাকে দিলাম। এর উপর দিয়ে দিলাম ভাত, ভাতের উপর দিয়ে দিচ্ছি আলুটাকে দেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি মাংস। যে মাংসটা আমরা কষে নিয়েছিলাম সেই মাংসটাকে দিয়ে দিতে হবে ভালো করে। তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এর উপর দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে এর উপর দিয়ে দিতে হবে ভাত। তো পাচ্ছেন খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে এর উপর ভাতটা দেওয়ার পর এর উপর দিয়ে দিতে হবে আবার যে বেঁচে থাকা দুধ, সেই দুধটাকে দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি ঘি। ভালো করে ঘিটা মাখিয়ে দিতে হবে যাতে ভাতটা দিয়ে ঘিয়ের সেন্ট বেরোয়, যাতে টেস্ট হয় খেতে। তো ভালো করে ঘিটা দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা, আর বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। আমরা তরকারিটার মধ্যে কোনো হলুদ ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছে, কারণ এটা বিরিয়ানি বানাচ্ছি ওই জন্য হলুদটা ব্যবহার করিনি। তারপর পেঁয়াজ বেরেস্তাও দেওয়া হয়ে গেল। তারপর ঢাকনা দিয়ে এটাকে আমরা 1 ঘন্টার জন্য দমে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দমে দিয়ে দিয়েছি। 1 hour later. তো দেখতে পাচ্ছেন ভাতটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আলুটাও দেখতে পাচ্ছেন কত নরম। তো সত্যি খুবই টেস্টি হয়েছে। ঘরে একবার বানিয়ে দেখতে পারেন, অল্প কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যায় এই সুন্দর বিরিয়ানিটা।